আসসালামু আলাইকুম ইমরান। আজকে আমরা চলে এসেছি হলুদের একটা প্রোগ্রামে। আমরা ফার্স্টে ওদের বাসায় যাই, পরে ভেন্যুতে চলে আসি। যেহেতু প্রোগ্রাম এখনও শুরু হয়নি, তাই ভাবলাম যে আসলে এটা আমাদের ফ্যামিলিগত একটা প্রোগ্রাম, তাই বাসার সবাই অ্যাটেন্ড করতেছে। তাই ভাবলাম যে আমরা একটু ভেন্যুতে যে একটু ছবি টবি ক্যাপচার করি। আমরা ছবি টবি তুলে আবার বাসায় আসলাম। যে বধূকে বরণ করার যে কাস্টমগুলো ওগুলো শুরু হচ্ছে। আর এই যে দেখেন যে রুলস বা কাস্টম আছে, সেই অনুযায়ী তারা বিভিন্ন থালায় বিভিন্ন সব কিছু সাজিয়ে রেখেছে। যেহেতু ছেলে পক্ষ আসবে আর এখন বউকে বরণ করে নেওয়া হবে, ছেলেপক্ষ পরে আসবে। প্রত্যেকদেরকে যে গিফট দেওয়ার যে প্রথাটা থাকে প্রত্যেকটা ছেলেপক্ষের, সেগুলো তারা সাজিয়ে নিয়েছে। এবং কনেকে বরণ করার জন্য কিন্তু সবাই একদম সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এই যে কনে আর ক্যামেরাম্যানরা কিন্তু বিভিন্ন পোর্শনে বিভিন্নভাবে ছবি তুলছে, পরে এডিট করে ভিডিওগুলো অনেক সুন্দর হয়ে যাবে। প্রোগ্রামটা আমরা অ্যাটেন্ড করছিলাম, কিন্তু বিয়েতেও অ্যাটেন্ড করার কথা ছিল, যদিও একটা কাজের কারণে আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি। যাতে তাই আর বিয়ের ব্লগটাও শেয়ার করা হবে না। আর এই যে কনেকে তার মানে সবাই মিলে বরণ করে নিতেছে, একটা সুন্দর মুহূর্ত ছিল এটা। এরপরে হচ্ছে যে যেই স্মৃতি, মানে সরি, যে হলুদের যে প্রোগ্রামটা বা ওটা শুরু হবে, একে একে সবাই হলুদ দিবে। আর সবাই যার যার মধ্যে এই যে হলুদ দেওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমরা যদিও অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু ছেলে পক্ষ আসছিলো, সবার আগে ছেলেরাই হলুদ দেয়। তো সেই কাস্টম শুরু হয়েছে। আমরা আসলে হলুদও দিতে পারিনি, আমরা গিয়ে খালি প্রোগ্রামটা অ্যাটেন্ড করে অনেক রাত হয়েছে, যেহেতু বাসায় আসতে হবে চলে আসছি। কিন্তু ওদের প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল, যেমন ডেকোরেশনটা সুন্দর ছিল, তেমনি ওদের ছেলেপক্ষ এখন যেমন বিভিন্ন জায়গায় যায় না, এবারে ওরা সব ধরনের কাস্টম কমপ্লিট করছে। আর নাজরালি কিন্তু হলুদের প্রোগ্রামের উপরে উঠে বসেছিল যে ও হলুদ দেবে, যদিও ছেলেপক্ষরা আগেই দিতে হয়। আমরা মেয়ে পক্ষ ছিলাম, বিয়েতেও অ্যাটেন্ড করতে আমরা পারিনি, একটা কাজ ছিল আমাদের ইমার্জেন্সি। আর আমরা এই সময় চলে আসি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছি এবং প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারছি। প্রোগ্রামটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।